মাজরা পোকার আক্রমণ কৃষকের কাছে একটা ভীষণ সমস্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাজরা পোকার সম্বন্ধে আগে জানতে হবে, তাহলে সঠিক সময়ে সঠিক কীটনাশক প্রয়োগ করে মাজরা পোকা দমন করা সম্ভব। প্রথমেই বলি, মাজরা পোকার সম্বন্ধে আপনার একটি সম্পূর্ণ ধারণা তৈরি হওয়া দরকার। কেন মাজরা লাগছে, কেন আপনার জমিতে মাজরা আক্রমণ করছে, কেন সাদা শীষ বের হচ্ছে, যদি জানতে পারেন তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না। যাদের ধানের শীষ বের হচ্ছে আর যদি দেখতে পান দুই একটা সাদা শীষ বের হচ্ছে, তাহলে আর কোনো রকম কীটনাশক প্রয়োগ করবেন না, কারণ যা হবার তা হয়ে গেছে। এখন আর কীটনাশক প্রয়োগ করে কোনো লাভ নেই। মাজরা আটকানো যাবে না, শুধু শুধু টাকা খরচ হবে। কারণ মাজরা পোকা যা লাগার সেটা গোড়া দিয়ে ভেতরে ঢুকে গেছে এবং ওরা কাটতে শুরু করেছে। উপর থেকে স্প্রে করে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? প্রথম থেকেই সতর্ক থাকতে হবে, তবেই নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রিয় দর্শক, সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এটা শিক্ষামূলক ভিডিও। দেখবেন আর কোনো সমস্যা মাজরা পোকা নিয়ে থাকবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন এবার আলোচনা করা যাক, মাজরা কেন লাগে, মাজরা আসলে কি, একটা সম্পূর্ণ ধারণা তৈরি করা যাক। তারপর মাজরা নিয়ন্ত্রণের উপায়, কখন কোন কীটনাশক প্রয়োগ করবেন, একই কীটনাশক যেন বারবার প্রয়োগ না হয়। এই মাজরা পোকা দমনে আমরা কখনো দানাদার কীটনাশক প্রয়োগ করি, কখনো উপরে স্প্রে করি। এই স্প্রে আর দানাদার কীটনাশকের মধ্যে যেন টেকনিক্যাল এক না থাকে। মাজরা আসলে কি, কিভাবে বুঝবেন আপনার জমিতে মাজরা আক্রমণ হতে পারে বা মাজরা আক্রমণ হচ্ছে? কাদের চিহ্নিত করতে পারলে বুঝবেন আপনার জমিতে মাজরা আক্রমণ করতে পারে, তারই একটি সম্পূর্ণ ধারণা তৈরি করা যাক। সন্ধেবেলা জমির ভেতরে একটু ঢুকুন, যদি দেখতে পান হলুদ কিংবা বাদামি পুঁতি বা মথ উড়ে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এদের কারণেই মাজরা আক্রমণ করে। এবারে পোকাগুলি চেনা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মথ, এগুলি কিছুটা হলুদ এবং বাদামি বর্ণের হয়। এগুলি মাজরা পোকার পূর্ণাঙ্গ দশা। এই দশা সরাসরি ধান গাছের ক্ষতি করে না। স্ত্রী মথের পোকার ডানার ওপর কালো বিন্দু দেখা যায়। স্ত্রী মথ পাতার ডগার দিকে উভয় পৃষ্ঠে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিমগুলি প্রথমে চকচকে থাকলেও ফোটার আগে কালো হয়ে যায়। ডিম ফোটার পর কালো মাথা, ছোট সাদাতে হলুদ মাজরা লালার তৈরি সুতোর সাহায্যে গাছের গোড়ায় চলে আসে। জলের লেভেল থেকে 2 থেকে 4 ইঞ্চি ওপরে ধান গাছে খোলা ফুটো করে ঢুকে যায়। খোলা ফুটো করার পর কাণ্ড ফুটো করে মাজরা খেতে থাকে। পাশকাঠি ছাড়ার দশায় আক্রমণ ঘটলে মরা পাশকাঠি বা ডেড হার্ট লক্ষ্য করা যায়। শীষ বার হবার সময় আক্রমণ হলে মরা শীষ বা হোয়াইট হেড লক্ষ্য করা যায়। ধানে যদি শীষ কাটতে শুরু করে তাহলে আর আটকানো সম্ভব না, কারণ 7-8 দিনের মধ্যেই তো সমস্ত শীষ বের হয়ে যাবে। তাই প্রথমেই বলেছিলাম, শীষ যদি সাদা হতে শুরু করে তাহলে আর কীটনাশক প্রয়োগ করে অযথা খরচা করে লাভ নেই। এবারে আসি প্রতিকার হিসাবে কি করবেন। আমরা যখন ধানে 21 থেকে 25 দিনের মধ্যে চাপান দিই, তারপর থেকেই দেখবেন প্রচুর শেকড় ছাড়তে থাকে, পাশকাঠির সংখ্যা বাড়তে থাকে, ধান সবুজ থেকে আরও গাঢ় সবুজ হতে শুরু করে। তারপর থেকেই অর্থাৎ 30 থেকে 35 দিনের মাথায় মাজরা আক্রমণ করতে শুরু করে। তাই আমরা মাজরা নিয়ন্ত্রণের জন্য চাপান সারের সাথে দানাদার কীটনাশক প্রয়োগ করে দেব। এটাই হলো মাজরা নিয়ন্ত্রণের প্রথম ধাপ। এই মাজরা নিয়ন্ত্রণের জন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো কাটা ফাইডিক্লোরাইড,
ক্লোরেন্টানিলিপ্রল আপনারা বাজারে কাটা 4G বা ফাটেরা নামে পেয়ে যাবেন। এবার ওই দানাদার কীটনাশকের যে বিষক্রিয়া তা ধান গাছ মূল দ্বারা শোষণ করতে থাকে। ওই যে দানাদার কীটনাশক ছিটিয়েছেন তার রাসায়নিক উপাদান ধান গাছের ভেতর প্রবেশ করে। ধীরে ধীরে ধান গাছ মাজরা পোকাগুলির বিরুদ্ধে লড়াই করে এবং দেখবেন ওই মাজরার পূর্ণাঙ্গ দশা যে মত আছে সেগুলি আর জমিতে বসছে না। তবে এই দানাদার কীটনাশকের তো একটা নির্দিষ্ট টাইম আছে। আপনি মনে মনে ধরে নেবেন দানাদার কীটনাশকের মেয়াদ 15 দিন। এই 15 দিন পর মাজরা পোকা দমনের যে দ্বিতীয় সেটা আপনাকে প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করবেন? আপনারা নুভালিউরন 10% ইসি প্রতি লিটার জলে 1.5 মিলি হারে প্রয়োগ করতে পারেন, কিংবা ক্লোরেন্টানিলিপ্রল বাজারে কোরাজিন নামে পেয়ে যাবেন। দ্বিতীয় ধাপে কিন্তু প্রথম ধাপে কি দানাদার কীটনাশক প্রয়োগ করেছিলেন সেটা মনে রাখতে হবে। যদি প্রথমে ক্লোরেন্টানিলিপ্রল দিয়ে থাকেন তাহলে কিন্তু সেম রাসায়নিক দ্বিতীয় ধাপে স্প্রে করা যাবে না, কারণ কীটপতঙ্গগুলির প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে গড়ে তুলতে পারে। প্রথমে যদি ক্লোরেন্টানিলিপ্রল দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় ধাপে অন্য রাসায়নিক স্প্রে করতে হবে, যেমন কাটা ভাইডিক্লোরাইড স্প্রে করতে পারেন বা নুভালিউরন 10% ইসি। প্রথমে যদি কাটা ভাইডিক্লোরাইড দিয়ে থাকেন তাহলে এখন ক্লোরেন্টানিলিপ্রল কিংবা নুভালিউরন দিতে পারেন। এইভাবে পাল্টাপাল্টি করে রাসায়নিকগুলি স্প্রে করবেন। যাই স্প্রে করেন না কেন তার সাথে সাইফারমাইথিন প্লাস প্রোপোনোফস মিশিয়ে দেবেন। দেখবেন মাজরা একদম নিয়ন্ত্রণ হয়ে গেছে। দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে কিন্তু 3 বার মাজরার জন্য প্রয়োগ করতে হবে। স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে 2 বার প্রয়োগ করলেই হবে। তবে বন্ধুরা, মাঝে মধ্যে সন্ধেবেলা জমিতে গিয়ে দেখবেন ধান গাছ নাড়াচাড়া করে হলুদ কিংবা বাদামি বর্ণের মথ উঠছে কিনা। যদি না ওড়ে তাহলে নিশ্চিত হবেন মাজরা পোকা আক্রমণ করবে না। আর যদি পোকাগুলি ওড়ে তাহলে আক্রমণের চান্স আছে। তাই সঠিক সময়ে কীটনাশকগুলি প্রয়োগ করবেন। ভিডিওটি এই পর্যন্তই। আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।